দেখছেন বার্তা এক নজর। চিকিৎসার গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদহের ইংরেজবাজার শহরে। বুধবার দুপুরে গৌরবঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এলাকায় এক নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং আত্মীয়রা। অভিযোগ, দুর্ঘটনায় জখম সিভিক ভলেন্টিয়ার মিঠুন সিংহ বয়স 37 নার্সিংহোমে 24 ঘন্টা ধরে ভর্তি থাকলেও কোনো চিকিৎসা হয়নি। সকালে তার মৃত্যু হয়। দুপুরে দেহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যেতে বাধা দেন আত্মীয়রা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম। জানা গেছে, মৃত যুবকের বাড়ি ইংরেজবাজার খাসিমারি। গতকাল বাড়ি ফেরার পথে সুস্তানি মোড়ে এলাকায় একটি জিসিপি ধাক্কা মারে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা শহরের এই নার্সিংহোমে নিয়ে এসেছিল। আজ সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, 24 ঘন্টা ধরে ফেলে রেখেছিল, কোনো রকম চিকিৎসা করেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। তার আর কারণে মৃত্যু হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল কালকে জিসিপিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তার লোক নিয়ে এসে ভর্তি করেছিল, করে দিয়ে পরে আমরা আসলাম, দেখলাম ভর্তি হয়ে গেছে। আমরা যদি এসে ভর্তি করতাম তো এখানে ভর্তি করতাম না। পরে থেকেই বললাম যে নাহলে বের করে অন্য জায়গায় নিয়ে যাব। ছুটিও দেয়নি, কোনো কথাই বলছে বারবার যে ট্রিটমেন্ট হচ্ছে। আমি থানাতে নাম্বার দেখে অনেক অফিসারকে ফোন করেছি, অনেক সিভিককে ফোন করেছি, বলেছি যে আমার স্বামীর একটু চিকিৎসা যেন ভালো হয়। আমাকে বলা হয়েছে যে চিকিৎসা ভালোভাবে হচ্ছে। আইসি ফোন করেছে, মেজবাবু ফোন করেছে, ছোট বাবু ফোন করেছে, সবাই ফোন করেছে চিকিৎসা। তো কেন চিকিৎসা হলো না? বিনা চিকিৎসা আমার স্বামীর প্রাণ কেন গেল? আজকে আমাকে কে দেখবে? বাড়িতে আমার কেউ দেখার মতো নাই। শ্বশুর আমার বয়স্ক, শাশুড়ি বয়স্ক, কেউ আমার বাবা ক্যান্সারের পেশেন্ট। আজকে আমি কার বাড়িতে যেয়ে বসবো? কোথায় থাকবো? এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন এসছে, প্রশাসনিক ব্যাপারটা দেখছে, ওইভাবে মাধ্যমে জানতে পারবেন। আমি কি বলবো, ওখানে কি ভুল চিকিৎসা হয়েছে সেটা তো ইনভেস্টিগেশন করবে প্রশাসনিক, সেটা সেই হিসাবে জানা যাবে। আমি যদি বলি ভুল চিকিৎসা হয়েছে, বলি চিকিৎসা হয় না, সেটা তার হবে না। ধরনের চিকিৎসা হবে না, সেটা তো বললাম যে ইনভেস্টিগেশন হবে, সেখানে বলবে। কী ধরনের পেশেন্ট ছিল, মানে পেশেন্টের অবস্থা কেমন ছিল? অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছিল, খুব খারাপ ছিল। কোথায় ভর্তি ছিল? আইসিইউতে। সার্জন দেখেছিল না কেন? বললাম যে প্রশাসন এসছে, প্রশাসনের লেভেল থেকে তার ইনভেস্টিগেশন হবে, সেভাবে জানতে পারবেন। আপনার কি ওনাকে এই বিষয়ে আর আমি কোনো কথা রেফার লিখেছিলেন কোথাও? এই বিষয়ে আমি আর কোনো কথা বলি। কী নাম দাদা আপনার? আমার নাম মিঠু মাইতি। আরেকবার? মিঠু মাইতি। একটা জায়গায় 7টা জায়গায় 8টা 9টা 10টা 11টা পর্যন্ত আমাকে যখন পেশেন্ট মানে হয়ে গেছে, তখন বলছে যে ব্লাড নিয়ে আসুন। তো আমি ব্লাড নিয়ে আসতে গেছি ওখানে। তো এখানে স্টাফ ভুল লিখে দিয়েছে আমাকে, যে কাগজটা লিখে দিয়েছে ওখানটা ব্লাড ব্যাংকের, ওটা ভুল লিখেছে। ওই কারণে ফেরত আসি। এখানে আসার পর এবার ওখান থেকে আইসিতে ফোন করে আমাকে, ফোন করে বলে যে এখানে সার্জেন এসছে। তাই বলে 1 মিনিট দাঁড়ান, আমি এখানে সিঁড়িতেই আছি, আমার উঠতে 1 মিনিট টাইম লাগবে। আমার পেশেন্টটা কী হয়েছে না হয়েছে বলবেন তো আমাকে, আমি সার্জেনের সঙ্গে কথা বলবো যে এখানে আপাতত ট্রিটমেন্ট হবে কি হবে না। সার্জেন বলছে চলে গেছে। আমি সার্জেনকে গিয়ে দেখতে পাইনি কিংবা কিছু না, এখানে কোনো সিগনেচারও নাই যে সার্জেন এসছে। আমার পেশেন্টটাকে ফেলে রেখে মেরে ফেললো। কোনো ট্রিটমেন্ট হয়নি? কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে, কোনো ডাক্তার আসেনি এখানে। শুধু আমার এখানে বিলের উপর বিল বানিয়ে গেছে আর টাকা লুটে গেছে। আমার কত টাকা বিল করেছে? আমার প্রায় 40,000 টাকা বিল করেছে। কিন্তু চিকিৎসা কিছুই হয়নি। এই যে প্রমাণ দেখেন, এখানে কাগজ দেখেন। আমরা ন্যায্য বিচার চাইছি এখন। আমরা চাইছি যে ডাক্তার, হ্যাঁ অভিযোগ করবো। যে মারাগুলো খেয়েছিল আমার জায়মু ছিল, ওটা কী করতেন? উনি সিভিক করতেন। আমার নাম সুদীপ্ত সিংহ।